একটি হৃদয় বিদারক ঘটনা। বাবুটি ওর বাবার সাথে গরুটা নিয়ে আসছে, কিন্তু বিক্রি করতে যাচ্ছে না। এটা তুমি বিক্রি করবা না? বাসায় নিয়ে যাবা? না, বিক্রি করবা না তুমি? এটা তুমি বড় করছো বাবু? বন্ধুরা দেখুন, এটি পশুর প্রতি কতটা ভালোবাসা থাকলে এরকম হয়। ওর আব্বুর সাথে আসছে গরুটি বিক্রি করার জন্য, কিন্তু গরুটি কিছুতেই বিক্রি করবে না। গরুর রশি ধরে দাঁড়িয়ে আছে আর কান্না করতেছে। কুরবানি শুধু পশু জবাইয়ের নাম নয়, এটি ত্যাগ, ভালোবাসা আর আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্যের এক মহান শিক্ষা। যুগ যুগ ধরে মুসলমানরা ঈদুল আজহায় কুরবানির মাধ্যমে ভাগাভাগি করে নিচ্ছে আনন্দ, সহমর্মিতা আর মানবতার বার্তা। আর সেই ঐতিহ্যকে ঘিরে আজও জমে উঠেছে কুরবানি পশুর হাট। আজকের ভিডিওতে আপনাদের কুরবানি পশুর দাম সম্পর্কে আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকের কুরবানি পশুর হাটে আমার দেখে সবথেকে সুন্দর গরু হচ্ছে এটি। বন্ধুরা, এটার দাম সম্পর্কে আমরা এখন জানবো। ভাই, এটার দাম কত টাকা চাইতেছেন? ভাই 1,60,000 চাচ্ছি ভাই। 1,60,000? 1,60,000 সার বাছুর না? হ্যাঁ, 5.5 কয় দাঁত হয়েছে? ভাই দাঁতিনি ভাই। কিন্তু কুরবানি দেওয়া যাবে তো এখন? হ্যাঁ, কুরবানি দেওয়া যাবে, 2.5 বছর বয়স। বন্ধুরা, এখনো দাঁতিনি এটি, কারণ এটা অনেক বড় হবে আরো পারলে, আর 2 বছর বয়স হয়েছে। এই গরুটি দেখতে অনেক সুন্দর। আঙ্কেল, এটার দাম কত টাকা চাইতেছেন? দাম এটার চাচ্ছে হলো 1,75,000। এটা কি আমাদের দেশি না কোন জাতের? দেশি গরু, দাঁত হয়েছে? 4 দাঁত। 4 দাঁত হয়েছে। হ্যাঁ। বন্ধুরা, 1,75,000 টাকা দাম চাচ্ছে আমাদের দেশি গরু, আর দেখতে খুবই সুন্দর। এই সাইজের গরুগুলো সবই আমাদের দেশীয় গরু, আর এগুলার মাংস খুবই সুন্দর। আর কুরবানি উপলক্ষে এই গরুগুলো সব থেকে বেশি বিক্রি হয়। ভাই, এটার দাম কত টাকা চাইতেছেন? ভাই তাও 1,05,000 চাচ্ছি ভাই। দাঁত হয়েছে? 2 দাঁত। 2 দাঁত হয়েছে। দেশি গরু এটা না? দেশি, একবার দেশি। বন্ধুরা, একদম অরিজিনাল দেশি গরু এটি, দেখতে অনেক সুন্দর। আর আজকের হাটে সব থেকে এই সাইজের গরুগুলাই বিক্রি হচ্ছে বেশি। তুলনামূলকভাবে অন্যান্য বছরের তুলনায় এবার গরুর দাম অনেক কম। বন্ধুরা, কুরবানি পশুর হাটের এই পাশটায় মেন রোড, আর মেন রোডের দুপাশে বিশাল বিশাল ষাঁড় বাছুর আর অন্যান্য গরুগুলো উঠেছে। বিশাল আকৃতির গরুটির দাম সম্পর্কে জানবো। ভাই, এটার দাম কত টাকা চাইতেছেন? জি ভাইয়া, এটার দাম কত টাকা চাইতেছেন? দাম চাইতেছি 1,40,000। 1,40,000। কয় জাত হয়েছে এটা? 2 দাঁত। এটা কোন জাতের গরু? এটা ক্রস। ক্রস জাতের গরু না? জি। বন্ধুরা, এটা হচ্ছে ক্রস জাতের গরু, অনেক বড় আকৃতির একটি গরু। এটা কোন জাতের গরু ভাই? এটা হচ্ছে গির 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 জাতের গরু। হ্যাঁ। এটা কয় দাঁত হয়েছে? 2 দাঁত। 2 দাঁত। কত জি। টাকা দাম চাচ্ছেন? দাম যাচ্ছে 180। 1,80,000 টাকা। জি। ভাইয়াটি বলতেছিল যে এটা শাহরুখ খানের মতো দেখতে। অন্যান্য বছরের তুলনায় এবার তো গরুর দাম কম না? আসলে পর্যাপ্ত পরিমাণ বাজার অনেক খারাপ। কম। হ্যাঁ, আমি পুরো হাট এখন ঘুরলাম তো কিতারে দেখলাম। মনে শান্তি নেয় না, টাকা নেয়, কেমনে কব কোন? হ্যাঁ, গরুর দাম বুঝতে আসলেই পারছেন? কম। পুরো হাটে আমি ঘুরে ঘুরে হ্যাঁ। দেখলাম। বন্ধুরা, অন্যান্য বছরের তুলনায় এবার গরুর দাম সত্যি অনেক কম। এরকম একটা গরুকে পালতে কত টাকা খরচ হয়, যারা গরুর খামার করে তারাই বলতে পারবে। প্রতিদিন কত টাকার খাবার খাওয়াইতে হয়। এটাকে দৈনিক তাও কত টাকার খাবার খাওয়া লাগছে? মনে করেন যে আমাদের চালানি উঠতেছে না, বুঝছেন? উঠতেছে না। চালানের দামটাও বলতেছে না, অনেক চালান থেকে অনেক কম দাম বলতেছে। এখন যদি এই গরু এই দামে বেশি, মনে করেন যে আমার 10-15 হাজার টাকা লস হয়ে যাবে, হ্যাঁ, বুঝছেন? এবার গরুর দাম সত্যি অনেক কম বন্ধুরা। গরুর বাজার অনেক কম। এলা গরু যখন তখন তো 60-70 বিক্রি হয়েছে, হ্যাঁ, কিন্তু এখন মনে করেন যে 70,000 দাম চাইলেও কাছে দাঁড়াইতেছে না, চলে যাইতেছে। এটা কি বিক্রি করলেন ভাই? বিক্রি হয়নি ভাই এখনো। কত করে দাম চাচ্ছেন? দাম চাওয়া 300। 3 লাখ। 2 লাখ টাকা যাচ্ছে? একটা 3 লাখ। হ্যাঁ, 3 লাখ। এগুলা কয় দাঁত হয়েছে? এটা 2 দাঁত। 2 দাঁত হয়েছে। 2 দাঁত। বন্ধুরা, দুটি গরু নিয়ে আসছে ওনারা, 6 লাখ টাকা দাম চাচ্ছে। কুরবানি পশুর হাটে আসলেই বোঝা যায় ঈদ শুরু হয়ে গেছে। এই যে যত দূর চোখ যাবে দেখুন, ব্যাপারীরা গরু নিয়ে আসছে আর ক্রেতারা দামাদামি করে তারপরে কিনতেছে। আর হাটের এই পাশটায় বিক্রি হচ্ছে ছোট ছোট বাছুর আর গাভী গরু। বন্ধুরা দেখুন, একটি হৃদয় বিদারক ঘটনা। বাবুটি ওর বাবার সাথে গরুটা নিয়ে আসছে, কিন্তু বিক্রি করতে যাচ্ছে না। এটা তুমি বিক্রি করবা না? বাসায় নিয়ে যাবা? না, বিক্রি করবা না তুমি? এটা তুমি বড় করছো বাবু? বন্ধুরা দেখুন, এটি পশুর প্রতি কতটা ভালোবাসা থাকলে এরকম হয়। ওর আব্বুর সাথে আসছে গরুটি বিক্রি করার জন্য, কিন্তু গরুটি কিছুতেই বিক্রি করবে না। গরুটি ইতিমধ্যে বিক্রি করে দিয়েছে ওর বাবা। এই যে ও গরুর রশি ধরে দাঁড়িয়ে আছে আর কান্না করতেছে।
সারা বছর যে গরুটাকে নিজের বন্ধুর মতো আগলে রেখেছিল ছোট্ট ছেলেটা, আজ সেই গরু বিক্রি হয়ে যাচ্ছে হাটে। রশিটা শক্ত করে ধরে দাঁড়িয়ে আছে সে, চোখে পানি, মুখে একটাই কথা, আমার গরুটাকে নিয়ে যেও না। কুরবানির হাটে এমন আবেগের গল্প লুকিয়ে থাকে। আজকের হাটের সব থেকে চাহিদা সম্পন্ন গরু হচ্ছে এগুলা, আর এগুলোর দাম 1,20,000, 1,80,000 এই দামে সব থেকে বেশি বিক্রি হচ্ছে। আর যারা একা কুরবানি দেয় তারা বেশিরভাগই এরকম গরু কিনে থাকে। বন্ধুরা, খুবই সুন্দর দুটি বাছুর দেখতে পাচ্ছি, এগুলোর দাম সম্পর্কে জানবো। ভাই, এই সাদাটার দাম কত যাচ্ছেন? ভাই দাম চাচ্ছি 70। আর লালটা? লালটারও দাম 70। 70ই? হ্যাঁ। এগুলো আপনারা কিনে আনছেন তো না? বাড়ির গরু 6 মাস পালছি। আপনাদের পালা গরু? হ্যাঁ। আর এটার দাম কত চাইছেন ভাই? 90,000। 90,000 টাকা? জি। কত হইলে বিক্রি করবেন? 85 হলে বিক্রি করবো। 85 না? এটা আপনাদের পালের তো? পালিত গরু। গরুর দাম তো আজকে মনে হয় কম তুলনামূলক ভাবে, না? তুলনামূলক বাজার কম একটু। এটাও তো বকনা গরু না? কাস্টমারও দিচ্ছে কিন্তু দাম কম হচ্ছে। এটাও তো বকনা গরু? বকনা গরু। বন্ধুরা দেখুন, এটা হচ্ছে বকনা গরু, এটা এখনো দাঁতে নেই কিন্তু অনেক বড়, কুরবানি দেওয়া যাবে, যথেষ্ট পরিমাণের বয়স হয়ে গেছে, তবে গরুর দাম অনেক কম। বন্ধুরা, হাটের ভিতরে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা, এই ভাইদের গরু এখানে রাখা ছিল, হারিয়ে গেছে। এটা কি হারিয়ে গেছে নাকি? হ্যাঁ ভাই, কেউ নিয়ে গেছে। আমি অবশ্যই এখান থেকে তো হারাবেন, অবশ্যই কেউ নিয়ে গেছে। 3টা গরু কিনছি, কিনা এখানে বেঁধে রেখে একটা বিক্রি করছি। বেচার পরে এখানে এসে দেখি আরো কেনার জন্য, আরো 2টা কেনার জন্য নিচে গেছি, এখানে বেঁধে রেখে এসে দেখি একটা নাই। আপনাদের এখানে কাউরে রাইখা গেছিলেন? না না, কাউকে রেখে গেছিলাম না, এক ভাগ দিয়ে এসে দেখি আছে, পরের ভাগে আর নাই। কতক্ষণের ভিতরে এরকম ঘটনা ঘটলো? আধা ঘন্টা হয়েছে, আমি তারপরে গুটা খুঁজছি ভাই, পাইনি। আপনারা গরুর বিজনেস করেন? হ্যাঁ, হ্যাঁ, ব্যবসা এখান করি। থেকে কিনে তারপর ঢাকা নিয়ে যাবেন? না না, এখানে থেকে কিনা, যেখানে কিনি সেখানে বেশি, এরকম করতে তো আমাদের বাসা আত্রাইতে নিয়ে যাও। কয়জন আসছেন আপনারা? 2 জন। এখন 2টা আছে না? না, এখন একটা আছে। বন্ধুরা, একই সাইজের দুটি গরু দেখুন, একদম সেম কালার। আঙ্কেল, এটার দাম কত টাকা চাইতেছেন? ভাই এটা 1,35,000। 1,35,000 চাইতেছেন। এটা কি বকনা গরু? হ্যাঁ, বকনা গরু। অনেক দাম তো কম মনে হইতেছে না? হ্যাঁ, বাজার একটু কমে যায়। বন্ধুরা দেখুন, কত বড় বড় দুটি বকনা গরু, আর এগুলোর দাম চাচ্ছে মাত্র 1,40,000 করে। কুরবানি পশু কেনার পরে এই পাশেই অনেক গাড়ি দেখতে পাচ্ছি, এখান থেকে যে যার মতো গাড়ি ভাড়া করে তারপরে বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে কুরবানি পশু। এটা কত দিয়ে কিনলেন আঙ্কেল? 1,18,000। 1,18,000 টাকা। যাচ্ছে না এটা? যাচ্ছে তো? হ্যাঁ, যাচ্ছে। কুরবানি দেওয়ার জন্য নিলেন? দেওয়ার জন্য। বন্ধুরা, যে গরুটি 1,18,000 টাকায় কিনে নিচ্ছে ওনারা, আর এই পাশে গাড়ি আছে, গাড়িতে করে তারপরে বাড়িতে নিয়ে যাবে। কুরবানির পশু কেনার পরে গাড়িতে করে ওনারা নিয়ে যাচ্ছে। এগুলা কি আপনারা কিনলেন কুরবানি দেওয়ার জন্য নাকি ব্যবসার জন্য? কুরবানি দেওয়ার জন্য। কয়েকজনে মিলে তারপরে গাড়ি ভাড়া করতেছেন? আপনাদের বাসা কি বগুড়াতে? না, নন্দীগ্রাম। নন্দীগ্রামে। কত দিয়ে কিনলেন? তো এই যে আর এটা হচ্ছে 1,30,000, ওটা 1,15,000, এটা হচ্ছে 57,000। কি বকন গরু? একটা বকন আর 2টা হচ্ছে আরে। তো গরুর দাম কি অন্যান্য বছর থেকে একটু কম না মনে হচ্ছে? কম কমই মনে হয়, একটু কম কম। বন্ধুরা, অন্যান্য বছরের তুলনায় এবার গরুর দাম একটু কম। আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপারে ওপার। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপারে ওপার। নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার প্রতি অঘাত সম্ভ্রম, আমারও ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। ধন্যবাদ ভাই, একদিন সময় করে আপনার গান শুনবো, আপনি আমার বাসার দিকে আসেন, ঠিক আছে? থ্যাংক ইউ। আপনাকে তো কার্ড দিয়ে গেলাম। আচ্ছা, ঠিক আছে। বন্ধুরা, মেন রোডের উপরে আমরা ভ্যানে করে যাচ্ছি, আর এই রাস্তাটি অনেক সুন্দর। বগুড়া থেকে নাটোরের উপর দিয়ে রাজশাহী পর্যন্ত গেছে এই রাস্তাটা, আর মেঘলা আকাশ, খুবই সুন্দর লাগতেছে। বন্ধুরা, বগুড়া আসার পরেই এই বড় ভাইয়ের সাথে আমার দেখা হয়, একটি উরসে যে ভিডিও করার উদ্দেশ্যে সেখানে গিয়েছিলাম, ওইখানে যে পরিচয়। তো ভাইয়েরও একটা ফুডের চ্যানেল আছে, রত্ন ফুড নামে, তো আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আর বগুড়ায় বিভিন্ন জায়গায় আমি ভাইয়ের সাথেই ঘুরে বেড়াই, আর ভাইয়ের সব কিছুই পরিচিত। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার নতুন কোনো একটি ভিডিওতে, নতুন কোনো একটি জায়গায়। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।